ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনো পানিবন্দী লাখো মানুষ। এদিকে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। ফেনীর পলিটেকনিকের মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। আপনারা জানেন যে গত 20 আগস্ট থেকে ফেনী বন্যা কবলিত হয় এবং প্রথম ফেনীর ফুলগাজী এবং পরশুরামে বন্যায় আক্রান্ত হয়। এরপরে কিন্তু এই বন্যার পানিগুলো আস্তে আস্তে পুরো জেলায় বিস্তার করে, যেখানে ফেনী পৌর শহর থেকে শুরু করে ফেনী সদর এবং পরবর্তী সময় ফেনীর সোনাগাজী এবং দাগনভূঞা প্লাবিত হয়। এই মুহূর্তে আসলে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম থেকে পানি নেমে গেলেও পানি বন্দী রয়েছেন ছাগলনাইয়া এবং ফেনী সদরের বিভিন্ন স্থানের বিভিন্ন এলাকায় কিন্তু আসলে এখন পর্যন্ত ডুবে রয়েছে। আর এর মাঝে আসলে সোনাগাজী এবং দাগনভূঞাতে এখন প্রায় সব জায়গাতেই পানি এবং এখানকার মানুষ কিন্তু আসলে পানিতে আটকা পড়ে আছেন। এবং এই বন্যায় আসলে ফেনীতে প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন। তার মধ্যে 1.5 লক্ষ মানুষ বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নেন এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু আসলে এক প্রকার মানবেতর জীবন পার করছেন, যে কারণে আসলে জেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আসলে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আসলে খাদ্য সহায়তা করে যাচ্ছেন। এর পাশাপাশি আসলে সেনাবাহিনী সহ নৌবাহিনী সহ বেশ কয়েকটি টিম কিন্তু তারা উদ্ধার কাজ করছে এবং খাদ্য পানি যেভাবে সংকট সেভাবে কিন্তু আসলে বর্তমানে এখানকার যারা বন্যায় কবলিত রয়েছেন তাদের আসলে চিকিৎসা সামগ্রীও সংকট দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর পলিটেকনিক্যাল এরিয়াতে। এখানে আসলে এই যে সড়কটি, এই সড়কটি ধরেই কিন্তু আসলে ফুলগাজী এবং পরশুরাম পাশাপাশি ছাগলনাইয়া উপজেলায় যাওয়ার আসলে যে সড়কে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আসলে ত্রাণবাহী ট্রাক পিকআপগুলো কিন্তু তারা এই ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার পথে যাচ্ছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ থাকলেও অভিযোগ রয়েছে যে এখানকার যে তৃণমূলের মানুষ ত্রাণ পাচ্ছে না। পানি নামার সাথে সাথে কিন্তু এই এখনকার যে সময়, এই সময়ে কিন্তু আসলে খুব বেশি চিকিৎসা এবং ওষুধের সরবরাহটা যদি ভালো রাখা যায় তাহলে সেক্ষেত্রে এখানকার মানুষ কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে।